রেসিপি। দেখুন চিকেন, আমি এখানে একটা বড় সাইজের দুটো বড় সাইজের টমেটো কেটে নিয়েছি, মানে মিডিয়াম। এখানে নিয়েছি ক্যাপসিকাম, পেঁয়াজ। এখানে নিয়েছি হচ্ছে জিরে গুঁড়ো, এখানে নিয়েছি একটু মেথি পাতা, এখানে ধনে গুঁড়ো, এখানে কাশ্মীরি লঙ্কা, এখানে নিয়েছি একটু গিলে মেটে, আর এখানে নিয়েছি মাংস। আর এখানে আদা রসুন আর কাঁচা লঙ্কা, যেটা লাল আছে কাঁচা লঙ্কা, সেটাকে আমি পেস্ট বানিয়ে নিয়েছি। এখানে গরম মশলা নিয়েছি, আর এখানে শাহি গরম মশলা একটা নিয়ে নিয়েছি। কপিস আলু নিয়েছি, আমি আলু খেতে ভালোবাসি বলে। এখানে নিয়েছি তেজপাতা। চলুন এবারে আমি কড়াটা বসিয়ে দিয়ে আলুটাকে ভেজে নেব। আর তার আগে একটা কথা, আমার ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন। আর আপনাদের বন্ধুদের একবার অনুরোধ রইল, বাড়িতে একবার ট্রাই করবেন, রিকোয়েস্ট রইল, একবার বাড়িতে করে খাবেন আর আমাকে কমেন্টে লিখবেন কেমন হয়েছে। চলুন এবার ভিডিওটা শুরু করি। বসিয়ে দিয়েছি, এবার এর মধ্যে দিয়ে দিয়েছি তেল, এবার দিয়ে দেবো একটু নুন। দেখুন নুন দিয়ে দিলাম। এবার আমি আলুটার মধ্যে ভেজে নেব। দেখুন আলুটা আমি ভালো করে এর মধ্যে ভেজে নিচ্ছি, সুন্দর করে আলুটাকে লাল লাল করে। দেখুন চাপা দিয়ে রেখেছি আমি আলুটাকে, আর এখানে আমি ফোড়নের এটা আমি থালার ওপরে রেখে দিয়েছি যাতে আমার গরম হবে। 4-5টা এলাচ, 2টো শুকনো লঙ্কা, 3টে তেজপাতা, একটা দারচিনির টুকরো, 3টে লং। দেখুন আমি একবার থালাটা তুলেছিলাম, আর একবার তুলছি, তুলে দেখবো আলুটা আমার কেমন ভাজা হয়েছে। আমার আলুটা ভাজা হলে আমি আলুটাকে তুলে রেখে দেবো। দেখুন আলুটা প্রায় ভাজা হয়ে এসছে আমার। দেখুন এবার আলুটা প্রায় ভাজা হয়ে গেছে, এবার তুলে দিচ্ছি আমি একটা করে একটা পাত্রে। দেখুন আলুটা যেভাবে আমি ভেজেছি ঠিক এইভাবে আপনারা ভালো করে ভেজে নেবেন। চলুন এবার এই তেলের মধ্যে এই মাংসগুলোকে দিয়ে দেবো। প্রথমে দিলাম আমার গিলে মেটেটা। দেখুন গিলে মেটেটাও দিয়েছি আগে, কিন্তু আমি মাংসটা দেয়নি। ঠিক গিলে মেটেটা আমার 50% ভাজা হবে, তারপর মাংসটা দিয়ে আমি মাংসটা ভেজে নেব। দেখুন 50% হয়ে গেছে। এবার আমার সেই মাংসটা আমি এর মধ্যে ঢেলে দিলাম, অ্যাড করে দিলাম, দিয়ে এটাকে আমি ভালো করে ভেজে নেব। তার মাঝখানে এখানে 150 গ্রাম টক দই নিয়েছি, টক দইটা ভালো করে ফেটিয়ে নেব। দেখুন মাংসটা আমি ভালো করে ভেজে নিয়েছি। যত মাংসটা ভেজে নেবেন তত টেস্ট হবে। দেখুন মাংসটাকে আমি তুলে রাখছি আলাদা জায়গায়। দেখুন মাংসটা কত সুন্দর করে ভেজে আমি তুলে রাখলাম। এবারে চলুন এর মধ্যে আমরা তেল দেবো। দেখুন তেল দিয়েছি, তেল ফুটছে। আমার সেই ফোড়ন যেটা আমি রেখেছিলাম সেই ফোড়নটা আমি এর মধ্যে অ্যাড করলাম। ফোড়নটা আমি অ্যাড করে দিলাম এর মধ্যে। এবারে যে জিনিসটা অ্যাড করবো সেটা হচ্ছে চিকেন, মেথি চিকেন, একটু মেথি পাতা। দেখুন এবারে আমি দিচ্ছি এর মধ্যে আমার পেঁয়াজ আর ক্যাপসিকাম। সামান্য নুন দেবো, দিয়ে ভালো করে ভেজে নেব। চলুন নুনটা দিয়ে দিলাম সামান্য, ভালো করে এটাকে ভেজে নিই। দেখুন 60% আমার পেঁয়াজটা বয়েল হয়ে গেছে। এবার আমি এর মধ্যে যে কোচানো টমেটোটা নিয়েছিলাম সেই টমেটোটা এর মধ্যে অ্যাড করলাম। এটাকেও ভালো করে আমি ভেজে নেব। দেখুন টমেটোটাও আমার প্রায় 70% বয়েল হয়ে গেছে। মশলাটা যত কষাবে তত টেস্ট আসবে। দেখুন আমার তেল ছাড়তে শুরু করেছে। এরপরে আমার সেই আদা রসুন আর লঙ্কার পেস্টটা আমি এখানে দিয়ে দিলাম। এই সময় অবশ্যই গ্যাসের ফ্লেমটা লো রাখবেন, ভালো করে মশলাটাকে কষবেন। দেখুন মশলাটা আমি কষছি, দেখুন কত সুন্দর করে, ঠিক এইভাবে কষবেন। চলুন এবারে গ্যাসের ফ্লেমটা একটু হাই করে দিয়ে ফুটিয়ে নিয়ে আবার লো করে দিলাম। এবারে চলুন একে একে মশলাগুলো অ্যাড করছি। আমি এখানে অ্যাড করছি যেটা হচ্ছে একটু ধনের গুঁড়ো, একটু জিরের গুঁড়ো, স্রেফ কালারের জন্য দিচ্ছি একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, এটা শুধু কালারের জন্য আর কিছু না। দেখুন এবারে দিচ্ছি একটু হলুদ। এবার এটাকে ভালো করে আবার বেশ মশলাটাকে আমি একটু কষে নেব। অবশ্যই লো রাখবেন, কিন্তু বারবার বলছি গ্যাসের ফ্লেমটা। এইবারে এর মধ্যে দিয়ে দেবেন একটু নুন। আমার মশলাটা তেল ছাড়তে শুরু করেছে। আমার সেই ফেটিয়ে রাখা দইটা আমি এখানে অ্যাড করে দিলাম, যেন দইটা ফেটে না যায়। খুব আস্তে আস্তে এটাকে মশলাটাকে নাড়বেন যেন ফেটে না যায়। দইটা ফেটে গেলে কিন্তু টেস্টটা নষ্ট হয়ে যাবে।
এবারে চলুন, সব মশলা আমার এক জায়গায় করা হয়ে গেছে, মশলা ভেজে রাখা মাংসগুলো এবার এর মধ্যে আমি ঢেলে দিচ্ছি আস্তে আস্তে। এবার ভালো করে আমি এটাকে কষাবো 5-10 মিনিট ধরে। দেখুন 2 মিনিট হয়ে গেছে, আমার সেই ভেজে রাখা আলুগুলো আমি এর মধ্যে দিয়ে নিচ্ছি। দিয়ে এটাকেও ভালো করে আমি 2 মিনিটের জন্য নেড়ে নেবো। ভালো করে নেড়ে ছেড়ে নিয়ে এপিট এপিট করে নিয়ে মশলাটা ভালো করে আলুর মধ্যে করে নেবো। দেখুন 2 মিনিট আলুটা নেড়ে নিচ্ছি। এবার আপনারা স্বাদ অনুযায়ী লবণ এখানে অ্যাড করে দেবেন। আমি স্বাদ অনুযায়ী লবণ অ্যাড করে দিলাম, দিয়ে আরেকটু 1 মিনিট নাড়িয়ে দিলাম। দেখুন মাংস আমি 7-10 মিনিট ধরে ভালো করে কষিয়ে নিয়েছি, আমার কষানো হয়ে গেছে। এবারে চলুন আমি এর মধ্যে জল অ্যাড করব। ঠান্ডা জল, গরম জল যেন ব্যবহার করবেন না, এখানে ঠান্ডা জল ব্যবহার করবেন সবসময় মুরগির মাংস। কেন আমার এতক্ষণ ধরে কষিয়েছি, এবার আমি একটু জল এর মধ্যে অ্যাড করে দিচ্ছি। আমার যেটুকু জল দরকার, মুরগির মাংস বেশি ঝোলের দরকার নেই আমার। চলুন একটু জল অ্যাড করে দিলাম, আর আমি জল দেবো না এর মধ্যে, কেন আলুটা সিদ্ধ হওয়ার জন্য। এখন জলটা আমি এখানে দিয়ে দিয়েছি। এবারে আমি এটা কি করছি, আলুটা আমার সিদ্ধ হওয়ার জন্য, যেহেতু আমি আলু খাবো সেই জন্য আমি এখানে 5 মিনিটের জন্য চাপা দিয়ে দিলাম। চলুন 5 মিনিট হয়ে গেছে, আমি এবার ঢাকনাটাকে তুলে নিলাম। দেখুন আমি ঢাকনাটাকে তুলে নিলাম মাংসের। আমি এবার ভালো করে একটু ঘেঁটে দেবো মাংসটাকে। দেখুন পুরো আমি ঢাকনা তুলে দিয়েছি, রেডি। এবার এর উপর থেকে শুধু একটু গরম মশলা ছড়িয়ে দিলাম। নিজেরা বেটেও বাড়িতে নিতে পারেন, বা আমি এই যে শাহি নিয়েছি, একদম শাহি গরম মশলা নিয়ে একটু ভালো করে এবার ভালো করে ঘেঁটে দেবো জিনিসটাকে। দেখুন আজকের মেথি চিকেন রেডি। আপনারা বাড়িতে অনুরোধ রইল একবার ট্রাই করবেন, করে আমাকে কমেন্টে করবেন। আজকে এই পর্যন্ত, সবাই ততক্ষণ সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আবার নতুন ভিডিওয়ে দেখা হবে। এবার আপনার ভাত দিয়ে খাবেন, রুটি দিয়ে খাবেন, যা ইচ্ছা খান। দারুণ টেস্টফুল মেথি চিকেন। আবার নতুন ভিডিওয়ে দেখা হবে।